হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। কক্সবাজারের এটাই হচ্ছে লাস্ট পার্ট এবং এটা নিয়ে আপনাদের সবার জন্য আবারও হাজির করলাম। তো আমি দেখিয়েছিলাম যে আমরা সকালবেলা নাস্তা করেছি, তারপরে কী করেছিলাম সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো। বিটুইন মাঝখানে আমরা শুটকি কিনতে গিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তো শুটকি কিনে আমরা শুধু গিয়েছিলাম অ্যাকোরিয়াম দেখতে, কারণ এইটাই কিন্তু অনেক 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 পছন্দ করে পশু পাখি মাছ সব কিছু। এবং ওইখানে গিয়েও এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল সব কিছু দেখে। আসলে অ্যাকোরিয়ামটা খুবই সুন্দরভাবে অর্গানাইজ করা। বাংলাদেশে এত সুন্দর একটা অ্যাকোরিয়াম দেখবো এটা আসলে আমি ভাবতে পারিনি, কিন্তু বৌদি প্রিয়ানা ভাইয়া তারা সবাই সাজেস্ট করছিল যেন এজেন্টকে আমরা অ্যাকোরিয়ামটা দেখাই। তো ও কিন্তু ভিতরে ঢুকেই এদিক সেদিক দৌড়াদৌড়ি সবগুলো মাছ দেখা শুরু করে দিয়েছিল। ও আমাদের জন্য আর ওয়েট করছিল না। এটা এন্ট্রি ফি মনে হয় 50 টাকা করেছিল এবং 5 বছরের নিচে যাদের তাদের ফ্রি। এবং আমাদের কিন্তু এই টিকিটটা আরেকটু ঘুরে কেটে আসতে হয়েছিল, কারণ সেদিন ওইখানে অ্যাভেলেবেল ছিল না। আর আসলে কিন্তু অ্যাকোরিয়ামটা অনেক 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 সুন্দর, আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি। আমরা সেদিন ভাগে ভাগে ঘুরতে গিয়েছিলাম। প্রিয়ানা এবং বাকি সবাই ওরা গিয়েছিল মেরিন ড্রাইভে, বাট আমি আসলে মেরিন ড্রাইভে যাইনি। চিন্তা করলাম একটু আশেপাশেই থাকি, সমুদ্রের আশেপাশে, এবং ওখানে গিয়ে বাইক রাইডটা কেন জানি ভালো লাগছিল না। কলিন্সকে খুব মিস করছিলাম। তারপর চিন্তা হলো যেহেতু অনেক সময় আছে এডেনকে নিয়ে অ্যাকোরিয়াম দেখে আসি, তাই এখানে আসা। আর এডেন আসলে এত বেশি খুশি ছিল, এটা ছিল আমাদের জন্য একটা বেস্ট ডিসিশন যে আমরা অ্যাকোরিয়ামে এসেছি। এবং যারা রেকমেন্ড করেছে তাদেরকে সবাইকে আসলেই অনেক ধন্যবাদ, কারণ না রেকমেন্ড করলে কিন্তু আসলে আসা হতো না। আর আমরা ওইখানে অনেক প্রফিট করার চেষ্টা করেছি, যদিও আমরা এমন একটা টাইমে গিয়েছিলাম তখন লাঞ্চ টাইম, এর জন্য পুরো অ্যাকোরিয়ামই অলমোস্ট খালি ছিল। এবং এইডেন ওর দিদার সাথে অনেক দুষ্টামি করছিল, এতগুলো দিদার ঠাকুর গিয়েছে ওর। সো সবাইকে ও অনেক ঘোরাচ্ছিল এবং প্রফিট করছিল। আমাদের আনভিকাও কিন্তু অনেক 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 হ্যাপি ছিল পুরোটা সময়। এই পার্কটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল। এটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মানে বলবো যে সবচেয়ে এক্সক্লুসিভ জায়গা। এখানে পুরোটা উপরে নিচে সব দিক দিয়ে যেহেতু পানি, আই মিন এটা প্রপার অ্যাকোরিয়াম লাগছিল দেখতে। এবং এখানে অনেকগুলো শার্কও ছিল, অনেক ধরনের শার্ক ছিল। জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে বাংলাদেশে এরকম একটা ফিশ ওয়ার্ল্ড বা অ্যাকোরিয়াম আছে। আই ফিল রিয়েলি প্রাউড অফ ইট। আর উপরে দেখছেন তো কত বড় একটা স্টিং রে এবং অনেক বড় একটা শার্ক ছিল। এইটান তো দেখে পুরো লাফাচ্ছিল। আর আমার কেন যেন অ্যাকোরিয়ামে একটু ভয় লাগে, কারণ আমি পানি প্রচণ্ড ভয় পাই। আর একটু গন্ধও লাগে আমার এর জন্য পার্সোনালি অ্যাকোরিয়াম একদম পছন্দ না। কিন্তু এইটান তো ঘুরে ঘুরে দেখছিল এবং আমার মাকে বলছিল যে ওইখানে নিয়ে যেতে ওদের উপরে, বাট এটা তো আসলে সম্ভব না। যাই হোক, এই তো বড় বড় শার্কগুলো দেখছিলাম আর আসলে খুব ভালো লাগছিল যে আমাদের বাংলাদেশে একটা সুন্দর এরকম একটা ফিশ ওয়ার্ল্ড আছে।
এখানে আম এটাকে মনে হয় কোনো একটা ফুড থেরাপি বলে। হ্যাঁ, ফুড থেরাপি। সো এখানে অপশন ছিল, বাট আমি একদমই ইন্টারেস্টেড ছিলাম না। আর আমার আসলে এটা ভালোও লাগে না। আমার দেখেই জানি কেমন লাগে। তারপর আমরা একটা 3D মুভি দেখলাম। 3D মুভিটা আসলে জাস্ট একটা ইংলিশ মুভির ট্রেইলারের মতো করে ক্লিপ কাট করে দিয়েছে। বাট ইট ওয়াজ ফান। আনভিকাও খুব মনোযোগ দিয়ে দেখেছে। তারপরে আর কি রাতের বেলা আমরা ফিরে যাচ্ছি ঢাকায়। মাঝখানে কী করেছি ভিডিও করতে একদমই ভুলে গিয়েছি। মাঝখানে আমরা আসলে খাওয়া দাওয়া করেছিলাম গতকাল যে রেস্টুরেন্টে খেয়েছি ওইখানেই। তারপরে আমরা আরও একটু সমুদ্রে ঘুরলাম, তারপর একটু শপিং করলাম। তারপরে এই তো এখন ফিরে যাচ্ছি ঢাকায়, এবং শুনেছি ঢাকায় নাকি গন্ডগোল হচ্ছে, তাই একটু ভয় লাগছিল। এটা হচ্ছে টানেল, কর্ণফুলী টানেল। এত সুন্দর লেগেছে আসলে টানেলটা বলার বাইরে। বাংলাদেশে এইরকম একটা টানেল আছে, এটা চিন্তা করেও খুব ভালো লাগে। যাই হোক, তারপরে আমরা ঢাকায় খুব ভালো মতোই পৌঁছে গিয়েছিলাম, এবং খুবই তাড়াতাড়ি, এবং গাড়ি যেভাবে চালাই, ও মাই গড, আই এম রিয়েলি স্কেয়ার্ড অফ ইট। আমরা প্রায় 6 ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছে যাই, একদম অনেক ভোরবেলা। যাই হোক, এটা ছিল আমাদের সুন্দর মুহূর্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। বাই।